নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, সন্দেশখালিতে যে ভয়ানক ঘটনা গোটা রাজ্যের মানুষ দেখল, সেটা কি ভয়ানক ঘটনা আপনাদের মনে হয়? কিন্তু ভয়ানক ঘটনা রাজ্যের মানুষ ভাবলেই যে সেটা ভয়ানক হবে তা কিন্তু নয়। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু বলছে এটা একটা ছোট ঘটনা। সুতরাং রাজ্যের মানুষ কি ভাবলো না কিচ্ছু যায় আসে না। তৃণমূলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে এটা ছোট ঘটনা, সুতরাং ছোট ঘটনা। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। কিন্তু রাজ্যের মানুষ কি জানে? রাজ্যের মানুষ জানে যে সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লা, তার বাড়িতে মিলেছে এই বিপুল পরিমাণ অস্ত্র, বোমা এবং পুলিশের বন্দুক। অথচ মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি নেতার বাড়িতে পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এতটা শিওর কি করে হচ্ছে? वो सोचता है बम मार के या नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो, बम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकता है। এক্ষেত্রে তিনি বিজেপির ঘাড়ে বন্দুক রেখে যতই পিঠ বাঁচানোর চেষ্টা করুক না কেন, কিন্তু তিনি পিঠ বাঁচাতে পারবেন না। গোটা রাজ্যের মানুষ জানে কি, কোথায়, কার বাড়িতে, কখন কি পাওয়া গেছে, সব জানে। সুতরাং বাংলার মানুষকে এত বোকা বানানো সহজ নয়। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই বিষয়টিকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন। আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতই পিঠ বাঁচানোর চেষ্টা করুক, যতই তিনি সুপ্রিম কোর্টে যাক না কেন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু তার উত্তর দিয়েছেন। এত বড় ঘটনা সন্দেশখালিতে ঘটল, অথচ রাজ্য পুলিশ জানতেন না। আরও আশ্চর্যের যে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও জানতেন না। তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে কেউ বা কারা হয়তো সেগুলো সেখানে এনে রেখে দিয়েছেন, পরে শো করছেন, এবং কোনো তথ্য প্রমাণ নেই যে ওখানে বোমা, আগ্নেয়াস্ত্র, পিস্তল ছিল। ভাবা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। শুনুন। और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। এক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন যে মমতা ব্যানার্জি রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দিচ্ছেন। সন্দেশখালিতে নিজেরা অস্ত্র রেখে দেখি তো কমিশনে নালিশ করছে তৃণমূল। খুব ভালো, খুব সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এবার মমতা ব্যানার্জির অভিযোগ হলো যে বাংলায় নাকি সামান্য একটা চকলেট বোমা ফাটালেও এনআইএ, এনএসজি এদেরকে ডেকে আনেন বিরোধীরা। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है। তবে তার উত্তরও কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে রেডি। তিনি কি বলছেন শুনুন। নাড়ুয়া বিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে ঘটেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না। আর কেউ জানতে পারল না, শুধু বিজেপি আর এবিপি আনন্দ জানল সন্দেশখালিতে এত বড় ঘটনা ঘটেছে। সত্যি তো,
এটা ভীষণ একটা অভিযোগ এবং অনুযোগও বলতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয়, তিনি একজন পুলিশ মন্ত্রী। তার কোনায় কোনায় খবর রাখা কি উচিত? কোথায় বোমা ফাটলো, কোথায় বোমা পাওয়া গেল, কোথায় অস্ত্র পাওয়া গেল, কোথায় পুলিশের বন্দুক পাওয়া গেল, এটা কি তার জানা উচিত? সত্যি তার আগে তার কাছে খবর কেন দেওয়া হলো না? কেন এবিপি আনন্দ আর বিজেপি পুরো ব্যাপারটা জানলো? সবার আগে তাকে খবর দেওয়া উচিত ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। প্রিয় দর্শক, তারই তো জানার কথা। তিনিই তো সমস্ত খবর রাখবেন রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে। অথচ মঞ্চে দাঁড়িয়ে তিনি এমন অভিযোগ করলেন। এটা ভীষণ অপরাধ হয়েছে। বিজেপি আর এবিপি আনন্দ কেন জানলো এই কথাটা? আমার তো মনে হচ্ছে বিজেপি আর এবিপি আনন্দের পুলিশ মন্ত্রী হওয়া উচিত ছিল, মমতা ব্যানার্জির নয়। আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে, এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল। তিনি মঞ্চে দাঁড়িয়ে যতই বলুক যে আমরা জানতে পারলাম না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তিনি জানেন, তার মন্ত্রিসভা জানে, তৃণমূলের সমস্ত মানুষ জানে যে কি ঘটতে চলেছিল, কি ঘটলো সেখানে, এবং রাজ্যের কোথায় কি হচ্ছে হবে সেটাও তারা জানেন। কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এই রাজ্যের তৃণমূলের ক্যাডার গুন্ডা কোথায় আছে, কি করছে। শুনুন, তার মুখ থেকেই শুনে নিন। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিংয়ের শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলদার জাহাঙ্গীর। সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, 100 দিনের টাকা, আমফানের টাকা, শৌচালয়ের টাকা, আবাসের টাকা, কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও। কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না। লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো। 60 ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে, 40 ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায়, এবং অদ্ভুতভাবে জেতায়। 900 ভোট পড়লে 890টা ভোট এক জায়গায় পড়ে, মানে মানুষ ভোট দেয় না, ভূতেরা ভোট দেয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর একরকম বিতর্ক। কেমন লাগলো আজকের ভিডিও? এবং আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা তো কন্টিনিউ চলে না, তার আবার কি আছে? যেখানে যেখানে বোম ফেটে যাচ্ছে, 9 জন, 12 জন, 14 জন মারা যাচ্ছে। মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে, লঙ্কা পটকা ফেটে গেছে। নির্বিক্ত তো হয়, তো বাজি তৈরি হচ্ছিল, এরপর থেকে বাজি বন্ধ হয়ে যাবে, এরপর থেকে সবই হয়। তো এটা তো গা শোয়া গেছে। যতক্ষণ না এই পিসিকে হারাতে পারছেন আপনারা, যতক্ষণ না বড় ধাক্কা জনগণ ভোটে দিতে না পারছে, ততক্ষণ সম্বিত ফিরবে না।